হ্যাঁ বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো রান্না বান্না চলছে, কি রান্না করছে একটু দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এখানে আলু পোস্ত হচ্ছে আর এখানে ভাত হচ্ছে। এরপর এরপর মুগ ডাল করবো, ব্যাস আজকের রান্না শেষ। তোমরা খুব শিগগিরই খুব সুন্দর সুন্দর ব্লগ পাবে, কিন্তু মায়াপুর যাচ্ছি আমরা সামনে। তো দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা। পোস্তর মধ্যে না বন্ধুরা কাঁচা জল দিলাম, তোমরা কি আমাকে একটু জানিও তো পোস্তর মধ্যে কি জল দেয় কাঁচা, জানিও। হ্যাঁ, তো চলো বন্ধুরা দেখাই আমাদের কি কি রান্না হচ্ছে। এ দেখো আলু পোস্ত, পোস্তটা দারুণ হয়েছে আজকে। আর এখানে হচ্ছে ডাল, আর এখানে হচ্ছে ভাত, আর পাঁপড় ভাজা তো আছে সাথেই, এই যে। আর এখানে মা দেখো আমাকে খাবার বেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা ছাদ থেকে আকাশটা, একদিকে লাল একদিকে মেঘ। আকাশটা দেখো। ব্লগিং তো তোমাদের সাথে রোজই করব, তার সাথে দু চারটে কাজের কথা বললেও হয় না। শুধু ঘর মোছা, বাসন মাজা, রান্না করা প্রত্যেকেই তো করি আমরা, তাই না? তার বাইরেও তো আমাদের কিছু জানা উচিত, বোঝা উচিত, তাই না? তাই তোমাদের সাথে সেই বিষয়ে কথা বলতে এসেছি। আতুল সুভাষ সম্পর্কে তোমরা নিশ্চয়ই সবাই শুনেছো। আমার একটা মানুষকে ভালো নাই লাগতে পারে, তাকে আমার পছন্দ নাই হতে পারে, ঠিক আছে? সেটা হয়তো দীর্ঘ 12 বছর পরও হতে পারে বা 12 দিন পরেও হতে পারে, অ্যাডজাস্ট নাই হতে পারে দুটো মানুষের মধ্যে। তাই বলে তাকে ছেড়ে দেবো, তাকে ডিভোর্স দেবো, কিন্তু তার ভরণ পোষণের টাকা নেবো তার থেকে। যেই মানুষটাকে আমি ছাড়বো, নিজের জীবন থেকে ত্যাগ করব, তার আমার কোনো কিছুই নেওয়ার প্রয়োজন নেই আমি মনে করি। তাকে আমার জীবনে আর রাখবোই না, তার টাকাটারও আমার প্রয়োজন নেই। কিন্তু আতুল সুভাষের স্ত্রী কী করেছে? আতুল সুভাষের স্ত্রী কী করলো? আমার তো মনে হয় ও বিয়েটা করেছিলই একটা পুরুষ মানুষকে দিয়ে, নিজের পরিবারের খরচ চালাবে, নিজের শখ আহ্লাদ পূরণ করবে। নইলে একটা মানুষের থেকে 3 কোটি টাকা দাবি করা যায়, এবং বাচ্চার জন্য প্রতি মাসে 80,000 টাকা করে, যেটা ভাবা যায় না, ভাবা যায় না। একটা মানুষকে আমি ছাড়বো, নিজের যোগ্যতাটা এমনভাবে তৈরি করো যাতে তুমি তোমার পয়সায় চলতে পারো, সেই মানুষটার উপর ডিপেন্ড না হতে পারো। ছাড়বো যখন, পুরোপুরি তাকে জীবন থেকে ত্যাগ করব, তার কোনো চিহ্ন রাখবো না, তার পয়সারও প্রয়োজন নেই। তাই আমি মনে করি কারোর মাথায় হাড়ি ভেঙে নিজের জীবন চালানো যায় না। প্রত্যেকের জীবনে কিছু না কিছু করে নিজেদের দাঁড়াতে হয়, কারোর পায়ে হাতে ধরে বেশি দিন বাঁচা যায় না। তাই প্রত্যেকটাকে মেয়েকেই বলছি, এরকম ষড়যন্ত্র না করে নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করো। এখন অনেক উপায় আছে, ভালো পথে রোজগার করা যায়, চেষ্টা করলে সব হয়। আমিও চেষ্টা করছি, অনেক কষ্টে আছি, অনেক অনেক অনেক। আমার পার্সোনাল লাইফে অনেক সমস্যা, অনেক। কিন্তু পাবলিক এখন করবো না, করবো ঠিকই, কিন্তু আস্তে আস্তে করবো, এখন করবো না। অনেক কষ্ট নিয়ে বেঁচে আছি, কিন্তু কিছু করার চেষ্টা করছি, নিজের জীবনে দাঁড়াবার চেষ্টা করছি। যে মানুষটাকে আমি ছাড়বো ঠিক করছি, তার কোনো কিছুরই আমার দরকার নেই। তো বন্ধুরা, যদি বেশি বলে থাকি ক্ষমা করে দিও। আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা, আবার তোমাদের সাথে কালকে দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।